আজকে লাইভ চলে মডেল হাই স্কুলের গভর্নিং বডির সভাপতি হয় সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে সমস্যা এবং স্থান সংকলন জর্জরিত ছিল এই মুহূর্তে আশীর্বাদ হয়ে এসেছেন আমাদের মধ্যে, আমাদের সকলের প্রিয় ভাজন ওনাকে আমরা পেয়েছি বিপদে আপদে সুখে দুঃখে আমরা করি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরেকজন সংগঠিত ঘোষ, তাকে ফুল দিয়ে বরণ করবে সুপানের চারু বিভাগের শিক্ষক শাহিন আহমেদ। শাহিন আহমদ দেবস্মিত ঘোষ আবৃত্তি বিভাগের ৫ম বর্ষের ছাত্র, তাকে বরণ করছে। দুঃখিত, চারু বিভাগের ৫ম বর্ষের ছাত্র এবং চারু বিভাগের প্রথম শিক্ষক সুপানের প্রতিষ্ঠাকালীন শিক্ষক শাহিন আহমেদ ফুলেল বরণ করে নিচ্ছেন দেবস্মিত ঘোষকে। দেবস্মিত ঘোষের অর্জন, সুপানের অর্জন, এ গৌরব শুধু দেবস্মিত বা তার পরিবারের নয়, এ গৌরব আমাদের সকলের। ধন্যবাদ দেবস্মিতকে। আমি সুপানের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শিক্ষক এবং সুপান কর্ম পরিষদের সদস্য জনাব আব্দুল মালিককে। জনাব আব্দুল মালিক ভাইকে সুপানের পক্ষ থেকে বক্তব্য রাখবেন সুপান শিক্ষক এবং পরিচালনা মণ্ডলীর সদস্য জনাব আব্দুল মালিক ভাই। জনাব আব্দুল মালিক ভাই। চলেন। আজকের সুন্দর সন্ধ্যা এবং সত্যিকার অর্থে
আজকের যে অনুষ্ঠান যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা চলছে, সেটা আমাদের মনের থেকে আমাদের মন গড়া অনুষ্ঠান। এ কারণেই যে আমাদের সুপানের উপদেষ্টা অত্র অঞ্চলের এই ওয়ার্ডের 3 বারের কমিশনার, 4 বারের কমিশনার বা কাউন্সিলর উজ্জ্বল ভাই আমাদের সুপানের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্যতম একজন ছিলেন। এবং তিনি, আমরা যেখানে অনেক বলা যায় আমরা ফাইটিংয়েই ছিলাম এবং আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, ঠিক তৎক্ষণাৎ, যদিও আগের থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করছেন, ঠিক তৎক্ষণাৎ তিনি এই যে স্কুলে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন। যে কারণে খুবই আনন্দিত এবং আশান্বিত আমরা পরবর্তীতে আমাদের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ক্লাসরুমের যে সমস্যাগুলো আছে, আমি নিশ্চিত আমরা সেটার সমাধান অবশ্যই পাব এবং ইতিমধ্যে পেয়েছি, পিছনেও পেয়েছি। আমি আমার ব্যক্তিগতভাবে আমি যদিও ওনার সাথে সরাসরি আমি সম্পৃক্ত আলাপ আলোচনা আমার চলতো না, সোপানে আসতেন, আমি ওনার সাথে আমার সাক্ষাৎ হতো সোপানে, আমি সেই 94 থেকে আমি সোপানে আমার আসা যাওয়া। কিন্তু ওনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা আমাদের মাঝে পাওয়ায় আমরা গর্বিত, আসলেই সোপান গর্বিত। আমাদের আগেকার যে সভাপতি ছিলেন, সুপানের সভাপতি ছিলেন, নামটা ভুলে গেছি, না, মকসুদ সাহেব, ওনাকে আমরা মকসুদ ভাই বলে ডাকতাম। তিনি আমাদেরকে খুব মমতা করতেন, আদর করতেন, খুব মায়ার সাথে দেখতেন, খুব আন্তরিকতার সাথে দেখতেন। ঠিক ওনার স্থলাভিষিক্ত যারা আছেন তাদের মধ্যে থেকে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আমার এই কাউন্সিলর সাহেব অন্যতম। আমাকে বলা হয়েছে সুপানের পক্ষ থেকে আমার বলার কিছু নেই, সুপানের পক্ষ থেকে যা বলার সেক্রেটারি মহোদয় বলবেন। আমি শুধু এটাই বলতে চাই, আমাদের কাউন্সিলর সাহেবকে আজকে ম্যানেজিং কমিটির সভাপতি দেখছি, অদূর ভবিষ্যতে আমরা পুনরায় কাউন্সিলর অথবা মেয়র ঠিক তদ্রূপ সিঁড়ি বেয়ে যাতে আমরা আমাদের যাতে হায়াতে আমরা দেখতে পারি, আমি প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমাদেরকে এই সুযোগটা দিয়েন যাতে আমরা দেখতে পারি আমাদের কাউন্সিলর সাহেব অদূর ভবিষ্যতে। আজকে এই আরিফ সাহেবের মতো হওয়ার তো কোনো বিচিত্র নাই, হতে পারেন। যে কারণে আমি প্রত্যাশা করছি এবং আল্লাহর কাছে আশীর্বাদ দোয়া করছি ওনাকে যেন উত্তরোত্তর উপরের দিকে নিয়ে যান। একথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। দেবস্মিত ঘোষকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে, কারণ বাংলাদেশ ব্যাপী ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড আয়োজিত আর্ট বাংলাদেশ প্রতিযোগিতায় সেরাদের সেরা, সিলেট বিভাগের মধ্যে সে সেরা অর্জন করায় তাকে সংবর্ধিত করা হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি মাতৃগর্ভা রত্নগর্ভা দেবস্মিত পালের মা নিবেদিতা পাল। দুঃখিত, আবৃত্তি বিভাগের শিক্ষক এবং রত্নগর্ভা নিবেদিতা ঘোষ।
ধন্যবাদ উপস্থিত সুধী। আসলে আমার ছেলে তো এখনো ছাত্র, শিখছে মাত্র। সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, পুরস্কার পায়। আপনাদের সবার আশীর্বাদে, দোয়ায় সে সবসময় তার সফলতার স্বাক্ষর রেখে আসছে ছোটবেলা থেকেই। আপনারা তাকে আরো দোয়া করবেন, আরো আশীর্বাদ করবেন যেন সে ভবিষ্যতে আরো ভালো করতে পারে। সে ছবি আঁকার মতো সে যেন অন্যান্য বিষয়েও সে ভালো করতে পারে, এই আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। পাননি পাননি তাই পাননি দুঃখিত, উনি নিবেদিতা ঘোষ নন, নিবেদিতা পাল। আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু ওই দিক থেকে কে জানি আমাকে কাউন্টার দিয়ে দিল। এজন্যই তো আমি পাল বলেছিলাম প্রথমে। যেমন তাপসী চক্রবর্তী লিপি। এবারে বক্তব্য নিয়ে আসবেন সুপান কর্ম পরিষদের সদস্য এবং সুপানের শুভাকাঙ্ক্ষী, আমাদের সকলের ভাবি ফারহানা ইসলাম লিনু। ফারহানা ইসলাম লিনু, ফারজানা লিনু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে, আদাব। আসলে ওই যে আমার নিজের বাচ্চাদের কাছে ধারাভাষ্যকার হিসাবে আমার একটা কুখ্যাতি আছে, কিন্তু মাইক্রোফোন হাতে নিয়ে বলার মতো খ্যাতি আমার নেই। কুখ্যাতিও নেই, খ্যাতিও নেই, তবু আমাকে কিছু বলতে বলা হয়েছে। ধন্যবাদ। যে সুপানের সাথে আমার যে সম্পর্ক, সেটা আজ থেকে 25 বছর আগে থেকেই। কন্যারা যখন 3 বছর এবং 4 বছরের ছিল, তখন নিয়ে এসেছিলাম এই সুপানে। তারপর 2 কন্যা এখান থেকে আবৃত্তি, ড্রয়িং সহ ছেলেও এখান থেকে করেছে। তো সুপানের জন্য আলাদা একটা টান তো অবশ্যই রয়েছে। এই যে সুপান থেকে আজকে আমাদের একজন ছাত্র একটা ভালো একটা অ্যাচিভমেন্ট পেয়েছে, সেটা শুনে খুবই ভালো লেগেছে। আমি আশা করি এই সুপান একদিন সুপান চারু সঙ্গীত বিদ্যালয় নয়, সুপান একটা পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিদ্যালয় হবে। হয়তো সেই দিনটার অপেক্ষায় আমরা, এবং আমাদের সকলের প্রচেষ্টায় আমাদের এই ছোট সুপান অনেক বড় হোক, সেই প্রত্যাশা রইল। আর সুপান শুধু এই যে সুপানের আলাদা একটা ক্যাম্পাসও হবে, আমি সেই আশা উপাকে ব্যক্ত করি। এটা একটা পূর্ণাঙ্গ সাংস্কৃতিক বিদ্যালয় হবে, আমাদের সুপানের একটা আলাদা ক্যাম্পাসও হবে। সবাইকে অশেষ ধন্যবাদ সুপানের জন্য। সুপানের জন্য অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি সুপানের সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি। অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি। শুভ সন্ধ্যা। প্রতিদিন সন্ধ্যা নামে, দিন শেষে সন্ধ্যা হয়, রাত হয়, কিন্তু আজকের এই সন্ধ্যা অনেক সন্ধ্যা থেকে বৈচিত্র্যপূর্ণ। আজকের এই সন্ধ্যা আনন্দ ঘন, আজকের এই সন্ধ্যা আনন্দদায়ক। এই আনন্দ অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, স্নেহভাজন সংবর্ধিত ব্যক্তি, স্নেহভাজন ফারজানা লিনু, আমার যাকে আমি বৌমা, বুক ভরে আমি বৌমা বলে সম্বোধন করি। আজকের সঞ্চালক সত্যপ্রিয় দাস শিবু, আমার সোপানের পরিবার, কর্ম পরিষদ, সোপানের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট্ট সোনামণিরা। আমরা অনেক দিন থেকেই স্বপ্ন দেখতাম যে আমাদের প্রিয় কেউ যদি এই স্কুলের, মডেল স্কুলের
ম্যানেজিং কমিটির সভাপতি হতেন। সেটা আমাদের স্বপ্ন ছিল, আজ স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের প্রিয়ভাজন ব্যক্তি মডেল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। যেদিন এই প্রজ্ঞাপন প্রচারিত হয়েছে, সাথে সাথে শুধু আমি নই, আমার সোপানের কর্ম পরিষদ এবং সোপানের শুভানুধ্যায়ী যারা ছিলেন, আমার কাছে বারবার বারবার, মানে আমি গুণে বলতে পারবো না, সবাই আমার কাছে একটা বিষয়ই বলেছেন যে আমাদের প্রিয় মানুষ এই মডেল স্কুলের সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং আমরা প্রতিজনে আমরা আনন্দ পেয়েছি, প্রতিজনে আমরা এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম। সেই দিন আজ হচ্ছে। জানি যে সোপানের উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা আমার খুব প্রিয়, আমি যাকে মাঝে মাঝে আমি আব্বাজান বলে সম্বোধন করি, তো সেই আব্বাজান, আমরা জানতাম যে সোপানের তিনি শুভানুধ্যায়ী, তিনি সোপানের উপদেষ্টা, অনেক 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 সোপানকে এগিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা কাজের কথা আমি বলছি না, প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদের সাথে ছিলেন। এবং করোনার যে মহামারী, এরপরে সোপান বন্ধ হয়ে গিয়েছিল, এরপরে ওনার যে ভূমিকা, সেই ভূমিকা এত দ্রুত সোপানকে সামনে নিয়ে গেছে। এবং সোপান আবার চালু হওয়ার ক্ষেত্রে এই যে ওনার অবদান, সোপান সারা জীবন সেটা মনে রাখবে। আমরা সোপান কর্তৃপক্ষ, সোপান পরিবার, আমরা খুবই উপকৃত হয়েছি, যার জন্য প্রতিটি ক্ষেত্রেই আমরা ABM জিল্লুর রহমান উজ্জ্বল, ওনাকে আমরা সব সময় আমাদের সাথী মনে করি এবং তিনি আমাদের সাথে আছেন। আমি আশীর্বাদ করছি যে ওনার দীর্ঘ জীবন আমি কামনা করছি। সোপানের পক্ষ থেকে ABM জিল্লুর রহমান উজ্জ্বলকে আমরা অভিনন্দন জানাই। সাথে সাথে আমরা এটুকু বলবো যে আজকের এই আনন্দ সভায়, আনন্দময় অনুষ্ঠানে এটাই আমরা বলবো যে আমরা যে স্বপ্ন দেখি সোপান একদিন উচ্চতর পর্যায়ে যাবে, ঠিক তেমনি ভাবে উজ্জ্বল তারকার মতো জ্বলজ্বল করবে ABM জিল্লুর রহমান উজ্জ্বলের ভবিষ্যৎ জীবন, এবং সেই কামনা করি। আর আমার সোপানের ছাত্র দেবস্মিত ঘোষ যে সাফল্য অর্জন করেছে, সেই সাফল্য তার নিজের প্রতিভায় সে সাফল্য অর্জন করেছে, কিন্তু গর্বিত হয়েছি আমরা সোপান যারা কর্ম পরিষদ এবং সোপানের ছাত্রছাত্রী, এবং সোপানকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। আমি দেবস্মিত ঘোষের দীর্ঘ জীবন কামনা করছি এবং তার বাবা এবং মাকে আমি সোপানের পক্ষ থেকে দেবস্মিতকে অভিনন্দন জানাচ্ছি, তার বাবা এবং মাকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে দেবস্মিতেরও অনেক 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 এগিয়ে যাওয়ার আশীর্বাদ করছি। আমি আর কথা বাড়াবো না, কারণ নিজের সন্তান সম কারোর বেশি প্রশংসা করতে নেই। শুধু এটুকুই বলবো যে সৃষ্টিকর্তা যেন সব সময় এই ABM জিল্লুর রহমান উজ্জ্বলকে যেন সব সময় তিনি তার আশীর্বাদ দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশায় রইলাম আমরা সোপানের যত সদস্য, সোপান পরিবার। ধন্যবাদ, দীর্ঘজীবী হোক। কিন্তু আপনার দ্বারা সম্মানিত আমার জাহাঙ্গীর আলম ইচ্ছা প্রকাশ করছে। আচ্ছা, আসলে আমরা জানি সবাই একটু কিছু না কিছু বলতে চান, কিন্তু সময় স্বল্পতা এবং অতিরিক্ত গরম সব দিক বিবেচনা করে আসলে আমরা
এই বক্তব্য পর্বটা সংক্ষিপ্ত করতে চেয়েছি। আসলে ABM জিল্লুর রহমান উজ্জ্বল সভাপতি পত্রিকায় ফেসবুকে দেখার পর আমি প্রথমে ফোন করেছিলাম সেক্রেটারিকে, সাথে সাথে ফোন করেছিলাম আরও কয়েকজনকে, কারণ আনন্দে আন্দোলিত হয়ে উদ্বেলিত হয়। শুভেচ্ছা বিনিময় করবেন সোপান কর্ম পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। ধন্যবাদ। আজকের এই আনন্দঘন সন্ধ্যার সম্মানিত সভাপতি, সোপান কর্ম পরিষদের সভাপতি, এই মধুমাসের মধুময় সন্ধ্যায় আমরা যে সংবর্ধিত ব্যক্তিদ্বয়কে আমরা সম্বর্ধনা প্রদান করছি সোপান পরিবারের পক্ষ থেকে, আমি সময় নষ্ট করব না, যেহেতু এটা কিন্তু যে কোনো মিটিংয়ের রেওয়াজ ভেঙে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমি এই লুপটা সামলাতে পারিনি এই কারণেই যে সোপান আমাদের প্রাণের সংগঠন। আমরা খুব হতাশায় ছিলাম, যাদের পরিশ্রম, ঘাম, ত্যাগ এবং তিতিক্ষার ফলে এই সোপান প্রতিষ্ঠিত হয়েছিল তারা আজ দুনিয়াতে নেই। তাদের স্মৃতির স্বার্থেই আমরা এই সোপানটাকে ধরে রাখতে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ যখন স্বাধীন সার্বভৌমত্ব অর্জন করে, আমরা কি স্বপ্ন দেখেছিলাম, মুক্তিযোদ্ধারা কি স্বপ্ন দেখেছিলেন, আমাদেরকে একটি সুন্দর দেশ, একটি মানচিত্র, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আমাদের নিজস্ব সাংস্কৃতিক ধারা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে একই দেশে সমান তালে বসবাস করে যাবে, সমান অধিকারের ভিত্তিতে। এদেশে মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, বাউল গানের আসর হবে, মাঠে ওয়াজ হবে, কারো কিছুতে বাধা দেওয়ার কোনো স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয় নাকি? আমরা যখন দেখেছি এই স্বাধীন এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী কিছু চরিত্র আমাদের সামনে এসেছে, আমাদেরকে বারবার বাধা দিচ্ছে, এইসব কর্মকাণ্ডে আমরা যখন পেরে উঠছিলাম না, দুর্বিষহ হয়ে উঠেছিল আমাদের চিন্তা চেতনার বিষয়টা। আমাদের মনে মনে খুবই আমি আশাহত হয়ে গিয়েছিলাম। আমাদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন মতের লোকজন থাকতে পারে, কিন্তু একটা জায়গায় তো আমরা সবাই এক, আমরা সবাই বাঙালি। এই বাঙালি চেতনাকে আমরা ধারণ করি, এই বাঙালি চেতনাটাকে আমরা যাতে করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে পারি, এই আশা নিয়ে আমাদের এই সোপান প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যখন উজ্জ্বল ভাই দীর্ঘদিনের একজন জনসেবক, উনি খুব কম বয়সেই সিলেট সিটি কর্পোরেশনের এবং জাদ্রেল একজন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি কমিশনার নির্বাচিত হয়েছিলেন এবং সুনামের সহিত অদ্যাবধি তিনি এই কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করছেন সিলেটের। আর এই সোপানের জন্মলগ্ন থেকেই যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের অত্যন্ত স্নেহভাজন। আমার মনে হয় এই প্রতিষ্ঠাতা অঞ্জন চক্রবর্তী সাহেব দাদার ছাত্র উনি। এই সংবাদটা পেয়ে যতদূর না খুশি হয়েছি, আমি কিছুদিন আগে তো ভাবি আমরা আমাদের এই সোপান কার্যকরী কমিটিতে যখন সদস্য হিসাবে নির্বাচিত করি, এরপরে মিজান ভাইও ছিলেন আজকে অনুপস্থিত। এইসব সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সোপান মিজানুর রহমান মিজান ভাই আমাদের সোপান কর্ম পরিষদের সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উনি অত্যন্ত আসলে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। আমি বেশ আবেগ আপ্লুত হয়ে গেছিলাম মিজান ভাই। আমাদের উজ্জ্বল ভাই আজকে আমাদের মডেল হাই স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন। যারা নির্বাচিত করেছেন ওনাকে, তারা সঠিক ব্যক্তিত্বকেই এই মডেল স্কুলের দায়িত্ব দিয়েছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং সাথে সাথে উজ্জ্বল ভাইয়ের প্রশংসা আর গুণগান গাওয়ার জন্য না, উনাকে সবাই চিনে। এই ওয়ার্ডে 18 নম্বর ওয়ার্ডের আবাল বৃদ্ধ বনিতা সবাই উনাকে চিনে এবং সবাই চিনে উনাকে প্রতিবারই বিপুল ভোটে নির্বাচিত করে। ওনার সাথে যারা নির্বাচন করেছে তারা বুঝবে উজ্জ্বল ভাই কি জিনিস। প্রতিদ্বন্দ্বী বিপুল ভোটে পরাজিত হয়েছেন এবং এই উজ্জ্বল ভাই সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ, সদা হাস্যোজ্জ্বল। ABM জিল্লুর রহমান উজ্জ্বল সদা হাস্যোজ্জ্বল হিসেবে ওনার আগামী দিনগুলো
আনন্দময় হোক এবং আমাদের পাশে থাকবেন এই আশা এবং প্রত্যাশা, এবং সিলেট তথা বাংলাদেশের বাঙালি সাংস্কৃতিক চর্চায় ওনার অবদান থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্যের পরে আর বক্তব্য আসলে দেওয়া চলে না। উনি অনেক কথাই বলে ফেলেছেন, যদিও বলেছেন শেষে সংক্ষিপ্ত বক্তব্য। আসলে উজ্জ্বল একটি দৃষ্টান্ত, একটি নাম। এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এই 18 নম্বর ওয়ার্ডের জন্য আজকে অনেক কিছু করেছেন, আগামী দিনেও অনেক কিছু করবেন, এই প্রত্যাশা আমাদের। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আমরা সংবর্ধিত উজ্জ্বল ভাইয়ের বক্তব্য একটু পরে শুনবো। তার আগে আমরা সম্মাননা প্রদান করছি দেবস্মিত ঘোষকে সম্মাননা প্রদান করছেন সুপানের সম্মানিত সাধারণ ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড আয়োজিত আর্ট বাংলাদেশ প্রতিযোগিতায় সেরাদের সেরা সিলেট বিভাগ থেকে সে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সুপানের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং সম্মাননা প্রদান করা হচ্ছে। শুভেচ্ছা স্মারক 18 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোপান শিশুদের সংস্কৃতি বিকাশ কেন্দ্র সিলেটের অন্যতম উপদেষ্টা এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল মডেল হাই স্কুল মিরাবাজার সিলেটের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত। সুপান পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রদান করছেন সুপানের নির্বাহী সভাপতি অপূর্ব শর্মা। ধন্যবাদ সবাইকে। আমরা অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। বক্তব্য রাখার জন্য বা অনুভূতি ব্যক্ত করার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আমাদের আজকে সংবর্ধিত ব্যক্তি 18 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর জনাব এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল। আসসালামু আলাইকুম, আদাব। আমি
সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম যে আজকে আমার এত এত বড় অ্যাচিভমেন্ট, আল্লাহর শুকরিয়া আদায় করি। কৃতজ্ঞতা হইল গিয়া সবর, কারণ আমি উজ্জ্বল আজকে এই জায়গাত আইছি, ইনো যত বয়াত আছেন না সবর অবদান আছে। আমি শ্রদ্ধার সাথে এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করলাম আমার রঞ্জন কাকুরে, আমার বাবলা কাকুরে। কারণ আমি যে সময় কাউন্সিলর হয়েছি ফলেও কিন্তু আমি মাতিছিলাম আমার রঞ্জন কাকুর লগে। আমার অঞ্জন কাকুয়ে কইসলা উঠিয়া, ওয়া তুমি কাউন্সিলর হইতে বালা কথা, তোমার বন্ধু বান্ধব যারা আছেন এরা কিতা তোমার লগে আছেন। আজকে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আমার বন্ধু সমীর দে। ইনো আমার দুই বন্ধু উপস্থিত, আমার মিজান, আমার শিমুল। ইলেকশন আইয়া আনলে কথাটু লম্বা হয়ে যাব, কিন্তু ইলেকশন আইয়া আনলে সামনে কোয়া কিলান লাগে। কিন্তু ওই যেমন শিমুল সকাল 8টাত কইলে 8টাত সকালে আইয়া হাজির, এবং রাত 10টা পর্যন্ত শিমুল লগে। সেম একই অবস্থা মিজান। আমি কাউন্সিলর হয়েছি, অঞ্জন কাকুকে দেখে গেছেন, বাবলা কাকুকে দেখে গেছেন। আজকে আমি মডেল স্কুলের সভাপতি হয়েছি, তারা দেখতে পারছেন না, তারা রাস্তায় দেখতে পার না। মডেল স্কুলের সভাপতি হওয়া যে আমি সভাপতি হইমু হওয়ার আগে অবশ্য আমি আমার শ্যামল কাকু, আমার লিপি পিসি টান লগে শেয়ার করছি। যখন আমি খবর পাই যে কইছে কাকু যেন অলান এটা ঘটনা, তো খালি জাস্ট আপনারা খালি ইয়ে রাখুকা, এবার ডিসক্লোজ করার দরকার নাই। যেন আমার কাছে একটা মেসেজ আইছে, আমার ইউএনএ ম্যাডামে ফোন দিয়েছেন, ফোন করে কইছেন যেন ওরান আপনার নাম যাইতো। আর লগইয়া আমি ধন্যবাদ জানাই অবশ্যই হইল গিয়া আপনার ইয়ারে মডেল স্কুলের ম্যাডাম রে। ম্যাডামে আমার ফোন দিয়েছেন, ফোন করে কইছেন যে ভাই আপনার নাম দিতাম চাইলাম। তো আমি বাদে আমি আমার শ্যামল কাকুর লগে, লিপি পিসির লগে এই ব্যাপার আমি শেয়ার করছি যেন ওলান ঘটনা। এর বাদে যাই হোক হইলো, কিন্তু আমি তো আগে চিন্তা করতাম পারছি না, কারণ বিগত সময় এই মডেল স্কুলও আমি চেষ্টা করছি অনেক কাজ করার, এবং যেটা আপনারা চোখের সামনে দেখছেন বা দেখলা সেম আছে আমার কাজী স্কুল। কাজী স্কুল ওখান হইল গিয়া যেটা কাজ চলে, লাস্ট হইল গিয়া বাউন্ডারির যে কাজটা চলে। মোটামুটি আলহামদুলিল্লাহ বাউন্ডারি কাজ শেষ মোটামুটি স্কুলটা। আর মোটামুটি হইতে গেলে দরকার 50 বছর লাগে স্কুলটা রক্ষ হয়ে গেছে। দরকার আর কিছু না হোক, যে ভাঙ্গি পড়ার ইয়েটা গেছে গিয়া। সেম মডেল স্কুলও আমরা অনেক কাজ করা হয়েছে, ড্রেন থেকে লইয়া, পানির লাইন থেকে লইয়া, রাস্তা থেকে লইয়া, এভরিথিং। ইভেন হইল গিয়া যখন এই বিল্ডিংটা হয়, তো বিল্ডিংটা হওয়ার সময়ও ইনোর সহযোগিতা আছে। যাই হোক, এটা ক্ষেত্রে বিশেষে এটা প্রকাশ পাইছে না, বা যে কোনো কারণে হোক, বাট স্কুলের ম্যাডামে চেষ্টা করছেন এই যে আমারে সামনে আনার লাগে। আর আরো জন ব্যক্তির কথা না কইলে না হয়, আমার আফতাব ভাই, আফতাব চৌধুরী আমারে খুব মায়া করছেন, স্নেহ করছেন, এবং তাই শুনিয়া তাই আমারে লগে আমারে ফোন দিছেন, ফোন করে আমারে থ্যাঙ্কস জানাইছেন যে না উজ্জ্বল তোমার লাখান একজন মানুষ। আসলে তোমার লাখান যে মানুষ, আমি কিন্তু উজ্জ্বল হয়েছি কিন্তু আপনারার কারণে, আপনারার বদলতে। আপনারা যদি আমারে আপনারার মনোনয়ন না দিতা, তাহলে হয়তোবা আমি কাউন্সিলর হইলাম না। কাউন্সিলর না হইলে আমি হয়তোবা আজকে এই দিনও আইয়া মডেল স্কুলের সভাপতি হইলাম না। এর লাগি মহান রব্বুল আলামিনের শুকরিয়া, এবং আপনার কাছে আমি ক্ষেত্রে খালি আমি নাই, আমার ফ্যামিলি আপনার কাছে কৃতজ্ঞ, সবার কাছে কৃতজ্ঞ, যতজনে আমারে যে যার অবস্থান থেকে আমারে সহযোগিতা করছেন। আর সুপান তো সুপানও শুরু থাকি মনকা যে কইতে গেলে সুপান হইল গিয়া রক্তর লগে মিশিয়ে আছে। সুপানোর যে কোনো সময় খালি যে সুখে নাই, সুখে দুঃখে সবসময় সুপানোর পাশে আসি থাকবো, এবং ইনশাল্লাহ যতদিন বাঁচবো অতদিন সুপানোর লাগে কিছু করিয়া যাবার লাগে অবশ্যই চেষ্টা এবং ইয়া থাকবো। ইচ্ছা আছে যদি আল্লাহ নেক্সটে কইতাম পারতাম না, যদি আল্লাহ যদি আবার কাউন্সিলর বানাই, হয়তোবা তখন সুপানোর হয়তোবা একটা নিজস্ব একটা ক্যাম্পাস হইতে পারে।
এটা যদি পরবর্তীতে এটার থাকলো, তবে ইচ্ছা আছে যে এবার তো আর এই সময় আর সুযোগ মিললো না। এই যদি সময় সুযোগ মিলতো তাহলে অবশ্যই এবারও হয়তো বা ওই সময়ের ভিতরে একটা ক্যাম্পাস দাঁড়াই গেল আমি। তো যাই হোক, আর বিশেষ করে আমি নামটা আবার বলে গেছি, ইয়ার নামটা তোমারে আমি ধন্যবাদ, এবং তোমার কারণে না দেবস্মিত দেবস্মিত ঘোষ রে অশেষ অশেষ হইল গিয়া তোমারে আমরা শুভকামনা তোমার প্রতি, এবং তুমি আরো বড়, খালি যে তুমি খালি আর্ট যে লাইনে নাই, তুমি তোমার জীবনকে আরো আলোকিত করবে দেশ লাগি, জাতির লাগি, সমাজের লাগি, এবং বড় আরো বড় বড় থেকে আরো বড়। আর সোপানো যত আছো সবার লাগি এই কামনা, এই প্রত্যাশা থাকলো যে যাতে সবে সোপানোর সম্মান এবং সুপানোর মুখ যাতে আমরা বড় করতাম পারি, সবারও চেষ্টা থাকবো। এবং আমারও এই চেষ্টা থাকবো, আমি যতদিন আয়াতে বাঁচিয়ে থাকবো, যে সুপানো লাগি যখন কোনো কিছু করিয়া যাওয়ার সবসময় এই প্রচেষ্টা থাকবো। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আর আমি সরি, শুরু হওয়ার দরকার আছে, যে টাইমটা দিছিলাম আমি লগিয়া 7টাত, আইতে আইতে করে দিছি আমি 4:30। আমার অনাকাঙ্ক্ষিত অনাইচ্ছাকৃত যেন এই দেরির লাগে আমি আপনারা কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো আমার ইয়েটা দোষটা। ধন্যবাদ সবাই। আজানের পরে আমরা আবার অনুষ্ঠানে ফিরবো। সম্মানিত উপস্থিতি, আমরা এম জিল্লুর রহমানের কাছ থেকে অনেক আশার বাণী শুনলাম। আমরা আশায় থাকবো, অবশ্যই সে আশা পূর্ণ হবে একদিন, যেভাবে পূর্ণ হয়েছে মডেল স্কুলের সভাপতির পদ তিনি অলঙ্কৃত করেছেন, এবং আমাদের বিশ্বাস আগামী নির্বাচনেও উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের এবং সুপানের নির্বাহী সভাপতি অপূর্ব শর্মাকে। অপূর্ব শর্মা। সভাপতির আসলে বলার তেমন কিছু থাকে না সবার সমাপ্তি ঘোষণা করা ছাড়া। আমি দুটি কথা বলবো, বেশি বলবো না, কারণ হচ্ছে আমরা একটি বন্ধুর পথ পাড়ি দিয়ে আজকের পর্যায়ে এসেছি। মাঝপথে আসলে সুপানকে বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলেছিল, এবং এখান থেকে সুপান যেন চলে যায় এই স্কুল থেকে, সেই প্রক্রিয়াটা প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছিল। সেই দুঃসময়ে আমরা যাকে সবচেয়ে বেশি পেয়েছিলাম তিনি হচ্ছেন এভিএম জিল্লুর রহমান উজ্জ্বল। উনি শুধু উপদেষ্টা হিসেবে না, যখনই আমরা দেখেছি কোনো প্রয়োজনে আমাদের পড়েছে, সবচেয়ে যাকে ডাক দিলেই পেয়েছি আমরা, হ্যাঁ, তিনি হচ্ছেন জিল্লুর রহমান উজ্জ্বল। এটা অনস্বীকার্য। যতবার আমি এই প্রধান শিক্ষিকার সাথে দেখা করতে গেছি বা অন্যান্য কাজে এটাকে টিকিয়ে রাখার জন্য আমরা কিন্তু পেয়েছি জিল্লুর রহমান উজ্জ্বলকে। এবং এই যে আজকে যে উনি এই মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন বা মনোনীত হয়েছেন,
সেই স্বপ্নটা কিন্তু সুপান থেকেই দেখা হয়েছিল। উজ্জ্বল ভাইয়ের যদি মনে থাকে, আমরা প্রস্তাব করেছিলাম শ্যামলদা, লিপিদি, যে আসলে যদি সভাপতি আপনি হন তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আমাদেরকে আর কারো কাছে দৌড়াতে হবে না। দেখেন, এই যে আমি যেটা বলি সবসময়, সুপান একটি স্বপ্নের নাম। এই যে সেই স্বপ্নটা যে আমরা প্রথিত করেছিলাম সেদিন, আজকে দেখেন সেটা বাস্তব। তো সুপান অনেকের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে, অনেকের স্বপ্ন বাস্তবায়ন করে যাবে, এবং জিল্লুর রহমান উজ্জ্বল এগিয়ে যান অনেক অনেক দূর। আমাকে বলছিলেন তাপসীদি, শুধু কাউন্সিলর নয়, আরো বড় পদে, আরো বড় জনপ্রতিনিধি হিসেবে যেন আমরা তাকে দেখতে পারি। আমাদেরও সেই শুভকামনা রইল আজকের এই তার প্রাপ্তির দিনে। পাশাপাশি দেবস্মিত ঘোষ যে অর্জন করেছে, এটা তার প্রাথমিক পর্যায়ের অর্জন। আমাদের প্রত্যাশা থাকবে সে যেন আরো অনেক দূরের পথ পাড়ি দিতে পারে, এবং মা বাবার মুখ না, শুধু সুপানের মুখ যেন উজ্জ্বল করতে পারে। আজকে আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই ছোট্ট অনুষ্ঠানে, তাদের প্রত্যেকের প্রতি শুভকামনা, ভালোবাসা এবং শ্রদ্ধা। সুপানের সাথে আপনারা সবাই থাকবেন, এবং আমরা বেঁধে বেঁধে থাকবো সুখে দুঃখে। আমরা যদি সবাই মিলে যদি বেঁধে বেঁধে থাকি, তাহলে কোনো অপশক্তি আমাদেরকে মোকাবেলা করতে পারবে না, আমাদের জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, এবং এই বড় অর্জনের জন্য আবারও ABM জিল্লুর রহমান উজ্জ্বলের প্রতি অভিনন্দন, শুভকামনা এবং শ্রদ্ধা। সবার প্রতি শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। এটা আমার আপনার মানে একটা খুব বড় মানে মনোমানের লালিত স্বপ্ন আছে। মানে যখন ও কি হইতো না যখন ও কি হইতো তখন ও কি হইতো এটা এরকম ঠাকুর স্কুলে দেখো কত সময় আইলো এটা আইলো এটা তারপরে সমাপ্ত আপনি জানতে বারে বলছি তুমি এই উদ্যোগে এখন কি করো উদ্যোগে তো কোনো বিশেষ উড়াইতে আছে এটা আপনারা জানার কিছু মানে এটা বিপদটা দিয়ে আনি তাই যদি পায় তাহলে ঠিক আছে, কিন্তু আমরা তাদের স্বপ্ন নিয়ে বলছি যাতে মডেল স্কুলে আসবো, আর এটার সাথে আমরা অনেক স্বপ্ন জড়ি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি সভাপতির অনুমতিক্রমে। এবারে সংক্ষিপ্ত সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান শেষ।